দর্শক বন্ধু আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মান্যবর অতিথিকে বলবো আপনারা আস্তে আস্তে এবং দিলেন। এটাই বলে সাংবাদিক। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন, আমার দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি যে নির্দেশ, সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করি। কারণ এই জঙ্গলমহল সিপিএমের আমলে এদের এই যে খেলামেলা তো দূরে থাক, মানুষ ঠিকমতো খেতে শুতে পেত না। কিন্তু আজকে দারুণভাবে মানুষের যে উদ্দীপনা, সেটা আপনারা মাঠে দেখলেন যে কি ধরনের মানুষের এখানে আগমন। কারণ একটাই জিনিস, 1 মাস ধরে এই খেলাটি চলছে। আমাদের গেরাই উগ্রদৌত ক্লাব এই খেলাটাই চালিয়ে আসছেন। এখন যেটা হচ্ছে 54তম এই ফুটবল প্রেমী মানুষরা আজকে দেখতে এলেন যে আমার খেলার মাঠে যেটা দেখলেন যে শুধু আমার দেশীয় নয়, বিদেশ থেকেও বহু প্লেয়ার এসে এই খেলায় অংশগ্রহণ করেন। কারণ এই খেলার মধ্যে আমরা যেটা আরো খুশি যে আমার গোটা এরিয়াটা এই যে ভোটার লিস্টের যে এসআইয়ের যে বিজেপি সরকার করছেন, কমিশনার যেভাবে বাদ দেওয়ার জন্যে যে আমাদের বিহারে করেছিল বা বাংলাকে সেইভাবে বধ করার জন্য তেনারা এসেছিলেন, সেটাও কিন্তু আমরা আজকে ওই মঞ্চের মধ্যে আমার এখানে আমাকে দায়িত্ব দিচ্ছিলেন দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি মহাশয়। তিনার যে দায়িত্বটা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। তাই আমাদের দলেরই
অবজারভার হিসাবে অরূপ বিশ্বাস মহাশয় তিনিও কিন্তু এসে আমাদের গুণগান করে গেলেন। আমার জেলা যে সুপ্রিমো রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সকলেই এসে তিনি একটাই জিনিস বললেন যে আমাদের মোট 42টা ক্যাম্প ঘুরলাম, যে 42টা বিধানসভা তিনার দায়িত্বে এখানে নিয়ে 43টা, তা 3টে জেলার তিনি যে দায়িত্বে ছিলেন, এখানে এসে আমার ওই BLA 2, আমার PRS BRS এবং আমার দলের সকল একদম অঞ্চল সভাপতি থেকে শাখা সংগঠন থেকে মহিলা থেকে সকলে এমনভাবে কাজ করেছেন যে তিনি এসে আমাদের প্রশংসা করে গেলেন, ফার্স্ট প্রাইজ দিয়ে গেলেন। আমাদের 100-100 করতে পেরেছি, কোনো বৈধ ভোটার লিস্ট এখানে বাদ পড়েনি। তাই সেই সমস্ত কর্মীদের আমরা আজকে ওই মঞ্চ থেকে, আমার জেলার মেন্টর সাহেব বীরভূম জেলার সভাধিপতিও এসেছিলেন, আমাদের সভাধিপতি এবং আমাদের অনেকগুলি কর্মদক্ষ, আমার ব্লক লেভেল, আমার অঞ্চল লেভেল, আমার বুথ লেভেল সকল মিলে যৌথ ওই মঞ্চে BLA 2 এবং PRS BRS এবং দলের যিনারা সৈনিক তিনাদেরকেও কিন্তু আজকে তিনারা সম্বোধনা দিলেন, যে একটাই কি, যে এইভাবে মানুষের কাজ করার জন্যে ক্রীড়া খেলামেলা তো রয়েছে, তার সঙ্গে জন্ম থেকে মৃত্যু, শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বাসস্থান, সবটা মানুষের পাশে এই সৈনিকরা থাকে। তাই এই সৈনিকদের কিন্তু আজ জেলা স্তর থেকে এসে তিনাদিকেও কিন্তু এখানে শুধু ওই তিনাদের প্রশংসাই এইটা নয়, তিনাদিকে এখানেও অভিনন্দন জানিয়ে দিয়ে গেলেন যে এইভাবে একের পর এক আমার সামনে বিধানসভা আসছে। আমরা যেমন গত বিধানসভায় 11,000 লিড ছিল, সেটা লোকসভায় 33,000 হয়েছিল। এই কর্মীদের নিয়ে এই কর্মীরা দারুণভাবে উৎসাহ, তাই এনারাও আবার এখন যেটা প্রতিশ্রুতি দিয়েছেন আমার অবজারভার সাহেবকে, আমার জেলা সভাপতিকে, আমার সভাধিপতিকে, একটাই জিনিস বলেছেন যে এরপরে 50 থেকে 60,000 লিড আমরা এই জঙ্গলমহল দিতে পারবো এবং মানুষ সেটা যোগ্য জবাব দিবে বিজেপিকে, সিপিএমকে। আপনার এই খেলা এবং মেলায় বহু মানুষ আনন্দ বোধ করছেন, এমন কর্মসূচি কি প্রতি বছরই করে যাবেন? অবশ্যই আপনি দেখছেন যে দিনে খেলা, রাতে হচ্ছে মেলা। যেমন আজকে আমার আদিবাসী ভাইদের জন্য গোটা মেলাটা ছাড়াচ্ছে, কিভাবে না 6টি সেলিব্রিটি আসছে, 3টি পুরুষ 3টে মহিলা। তাহলে আজকে কি দিনে খেলা রাত্রে মেলা, কারা না আদিবাসী ভাইরা। আগামীকাল যেটা দেখবেন সেটা কে থাকবেন, যে দিনে আমার মন্ত্রী মহোদয়রা থাকবেন, ওখানকার এসপিরা থাকবেন, আমার ডিএম ম্যাডাম আসবেন, টোটাল প্রশাসনিকভাবে কালকে যে আউসগ্রাম থানা একটা টিম আছে সেটাও পারফর্ম করবে খেলার মাঠে। তাই কালকে দিনের খেলা, আবার রাত্রের যে মেলা সেখানে নুরুজ্জাহান আসবেন যে মানুষকে আলোড়ন দিতে, তিনি অ্যাক্টর হিসাবে এখানে অ্যাক্টিং করবেন যে না আমরা জঙ্গলমহল আজকে পিছিয়ে নাই, তাই তিনিও এখানে পারফর্ম করবেন। তারপরেই চলে আসুন ফাইনাল যেদিন, সেই দিন কিন্তু আমরা 3 এমপিকে পাবো। আমরা কাকে পাবো না আমার এমপি অসিত মাল মহাশয়কে পাবো, তার শতাব্দী রায় মহাশয়কে পাবো, আমাদের যে দলের সুপ্রিমো মহিলা সভানেত্রী সায়নিধি তিনিও আসবেন। এইটা হলো আপনার দিনের পর্ব, যে খেলার সঙ্গে রাতে হবে মেলা। সেই মেলাতে কিন্তু আমাদের ওই যে এমপি দেব মহাশয় রয়েছেন, তিনিও কিন্তু ফিল্ম আর্টিস্ট একটা বড় জায়গায় আমার বাংলাতে করেছেন, তাই তিনিও কিন্তু রাত্রে কালকে পারফর্ম, রবিবার পারফর্ম করবেন 21 তারিখ। যে একদিন হলো আদিবাসী, একদিন মুসলিম, একদিন হিন্দু ভাই, অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে দাতা লালন মিলন মেলা। এই মিলন মেলাতে সকল মানুষকে নিয়ে একসঙ্গে পথ চলা থাকবে আমাদের অঙ্গীকার, আর থাকবে লক্ষ্য মানুষের কাজ করা। নাম পরিচয়। ফাইনালে যারা জয়ী হবে, উইনার হবে তাদের